এখনো কাঁদে নবী আপন রওজায়, আপন কাঁদে নবী এখনো আপন রওজায়। উম্মতেরই মায়ায় নবী কাঁদে যারে যার, এখনো কাঁদে নবী উম্মতের মায়ায়। বলতে আছেন আপনার কিনা আরো এগিয়ে যান, বলে এমন নবী হবেন। শুনো এবারে, আসমা সুকমা রুহা দেবতম জগৎপতি অশ্বিন সাধু আর্ষ গুণপতি গৃহী নীলগন্ধ আদি জ্যোতিময় প্রকাশম নাথ প্রদানিত কচ্ছতি পবিত্রম ওয়াদুত সং ভবিষ্যতে মনং সেবে সদানি বৌ বাসুদেবং গরগীতি পুণ্য গন্ধালি স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ মাধবে মাসি মাধবম জাত দুট্ট সোত পুতরং প্রীত রহস্য মনুষ্য সম্বলে বিষ্ণু যশা সুগৃহে বাদুর্ভবম সুমতং বিষ্ণু যশা গর্ভমদত্ত বৈষ্ণবম ওম মুহাম্মদং ইতিখাতং কংবরশং নমস্তুতে নমো নমঃ লা ইলাহা হরনি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ ওম সুবহানাল্লাহ। পূর্মিদা পূর্মিদম পুণ্যাৎ পুণ্যমাদিচ্ছতে পুণ্যস পুণ্যমাদায় পুণ্যমাশিষ্যতে। ওম শান্তি 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 एको देवः सर्वभूतेश गुणः सर्वभूतात्मा कर्माध्यासं साक्षी चेता केवल ओम निर्गुण गणेशं चरणं सुशमनं शांतं चरणं सुशमनं गंगाजलं स्नानं पंडितं गौदानं स्वाहा कल के अवतार निरपंतं पृथ्वीमध्यम उर्वशिक्षरं तद्वशोरं लम्लकं वीरं मलवीर गुरु प्राणं प्रादीपं सुमति विष्णुवेशं स्वरूपम अस्मा सुग्मा रूहा जगदत्तम जगत्पति आशिन साधु अस्य गुणवती वाथुत सं भविष्यते मनং সেবে সদানি বৌ। তিনি এমন মহামানব হবে, আমি অন্য কোন মোল্লার মতো চলি না। যদি চতুর্বেদী করতে হয় চতুর্বেদী এমন করব, সামনে বলা চিন্তায় পড়ে যাবে এ মাল কোথা থেকে এলো রে, আগে পূজারি ছিল নাকি, ওরা চিন্তায় পড়ে যাবে। আসলে আগে পুজো টুজো করতে নাকি। আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা শফিয়না মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नमी मुहम्मद हरदम ज़बान से निकालो सल्ले अला मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখন সব জেগে আছেন তো, চলবে জলে বলেন দেখি আল্লাহু আকবার। এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা না বললে আমি কি করে বলবো। এই বিশ্ব ভুবন খুঁজলে এই বিশ্ব জগৎ দেখলে যার জোড়া মিলে না। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবেন না। আরে জোরে সুবহানাল্লাহ বলেন না। আরে আমার নবীর মতো আর নবী হবে না। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, আরে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সুবহানাল্লাহ। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, আরে জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। আরে সেই নবীজির উম্মত মোরা জোরে সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর মতো আর নবী হবেন না, আমার নবীর মতো আর নবী হবেন না। আমার আল্লাহ পাক তাই তো বলেন, বান্দারা শোনো, তোমরা দুনিয়ার জমিনে যাকে তোমরা ফলো করো তিনি তো ফলো করার নয়, তোমার
তোমরা কেন সিনেমার দিকে তাকাবে? সিনেমার হিরো তোমার ফলো করার জন্য নয়, সিনেমার নায়ক তোমার জন্য নয়, আরে দেব দেবী তোমাদের জন্য নয়, তোমাদের জন্য শুধুমাত্র একটা আছে, যেটা আমার আল্লাহ এবং বেদ প্রকাশ্য করে। কাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মাণ্ডের মালিক, একটাই স্রষ্টা, দ্বিতীয় কেউ হবে না। ওই এক আল্লাহ ছাড়া যদি তোমরা অন্য কোন দিকে চলে যাও, তোমাদের কেউ আপন হবে না। আমার আল্লাহ তাই বলেন, বান্দা শোনো, তোমাদের জন্যই তো আমি জমিন বানিয়েছি, আর তোমাদের কারণেই নবী পাঠিয়েছি। আমি কোন নবীকে এত মর্যাদা দেইনি। শুধু তাই নয়, শোনো, আদম আলাইহিস সালামের একটা কথা বলি, আমার নবীর শান সম্বন্ধে পেয়ে যাবেন। আমার কথা হলো, বন্ধু শোনো, আমার আল্লাহ পাক নবীর শানকে এত বাড়িয়েছেন, আল্লাহ স্বয়ং বলেন বিশ্বের কোন মানুষ আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ এতই সম্মান বাড়িয়েছেন। ওগো রব্বুল আলামিন, ওগো গফুর রহিম আল্লাহ পাক, আমার আপনার নবীর শান আপনি কত বাড়িয়েছেন ফরমান। আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, মেহবুব গো আপনার সম্মানকে কত বাড়িয়েছি, এটা আমি আর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। চলবে চলবে, এটা খানিক টান হচ্ছে, তারপরে শর্টে আসবো, তাই না? আস্তে আস্তে আগাই, শুরুতে খানিক নরম করে দিই, তারপরে গরম করে দেব। তারপরে যারা বলে নবী, যারা বলে পৃথিবীতে এর কাছে যাও ওর কাছে যাও, ওদেরকে খানিক ধোবো, তারপরে লাস্টের দিকে আই লাভ মোহাম্মদের দিকে আসবো। আমি বলেছি যে নাবির আই লাভ মোহাম্মদ বললে কি পাওয়া যাবে, মনে আছে? জোরে বলে, জান্নাত পাওয়া যাবে। আমি এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এটা কোরআন থেকে তো আছে, বেদ আর ফোরান থেকে প্রমাণ করব। এটা আমাদের কথা নয় গো। আরে ওরা তো বলছে, কাম করো আর লোভ কমারা জগত না আয়া রাস, जब जब नबी ने जन्म लिया तब तब पाया बनवास। धरती जमीन और आकाश देखो हर तरफ है चर्चा, आम नबी के घर में वो मोहम्मद भी आया। बेशक, सुभान अल्लाह, सुभान अल्लाह। খানিক খানিক ভোজপুরিও চলবে, খানিক খানিক হিন্দি চলবে, খানিক খানিক সংস্কৃত চলবে। এখন একটা সংস্কৃত গজল বেরিয়েছে, আপনারা হয়তো শুনেছেন। হে কোটি কোটি প্রণাম নতমস্তক সকল প্রজাজনম, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দনম সুস্বাগতম। জন্মতিথি দ্বাদশ রবিউল আউয়ালম শুভ মঙ্গলম, ফাতিমা অদ্ভুত আলোকি প্রতিমা অতি সুন্দরম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেপালি ভাষায় চলবে, সবই শুনবো বলছে বেরা। হ্যাঁ, এতে কিছুই বাদ দেবে না, চলবো বলছে, নেপালিও শুনবে, এরা ছাড়বেন। বুঝেল মুঠি মে ডোঙা হার লাইছা, ডোঙা হার লাইছা, কলমা পড়াওনি ছা हमरे नबीजी, कलमा पढ़ाओने छा हमरे नबीजी। কি বলে ডোঙাহার মানে পাথর, বলছে আবু জাহেলের হাতে পাথর, সেই পাথরটাকে নবী আমার কলমা পড়েছিল, কিন্তু আবু জাহেল বুঝতে পারেনি। আর এখনকার আবু জাহেলও বুঝতে পারবে না। এখনকার আবু জাহেল বুঝতে পারবে? ওরা বুঝতে পারবে কেন বলেন দেখি? আবু জাহেলের জন্য তো নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিকদের জন্য, তাই না? এরা রাসূলুল্লাহর প্রেমিকদের জন্য। যে রাসূলুল্লাহর প্রেমিক হবে আর মেহফিলে আসবে, তারা রহমত পাবে, পাবে না? আজকে যারা এই মেহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আরে পারবে তোমার সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি ওয়াসালাম। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেন কেন?
বাড়বে তোমার ওই সম্মান। বলো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, বলো সাল্লু আলাইহি সালাম। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, শোনো ওগো আমার হাবিব, দুনিয়ার জমিনে তুমি জানিয়ে দাও আমি দুনিয়াটাকে এই জন্য বানিয়েছি, বান্দারা আমার হবে, আমার হবে, আমার হবে। আমি 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি, আশরাফুল মাখলুকাত করে যাকে পাঠিয়েছি সেটা হলো নবীর উম্মত। মুসলমান বান্দাদেরকে আল্লাহ বলছেন, মানুষদেরকে আমি আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি। আমি মানুষদের জন্য সব জিনিসকে বানিয়েছি। অন্যদিকে তাকালে হবে না, একবার আমার দিকে ধ্যান রাখুন। আরে জ্বর ছেড়ে যাবে গো, শুধু তাই নয় রোগ জং ছাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন আবার কেউ নামাজ পড়তে যে নামাজ পড়া ছেড়ে দেন না, সব শুনতে এসে নামাজ বাদ দিলে হবে না। আরো ভিতরে নিয়ে চলেন। বলছে ওগো আমার হাবিব শোনো, আমি আসমান জমিন যাহা বানিয়েছি 18,000 মাখলুকাত। এইখানেই ছিলাম তো, এটা কিন্তু আগের তো পিছে বলিনি, এখানে এসেছি অন্যদিকে। আমি একটা কথা দুবার ঘুরিন বলবো না ইনশাআল্লাহ। ওগো আমার হাবিব, আসমান জমিন জমিন দুনিয়া যাহা বানিয়েছি 18,000 মাখলুকাতে সর্বশ্রেষ্ঠ আমি আমার বান্দাদের মানুষকে বানিয়েছি আশরাফুল মাখলুকাত। তবে শোনো গো ওগো আমার হাবিব, যারা আশরাফুল মাখলুকাত হবে আর আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ পাক সাপকে তার গোলাম বানিয়ে দেব, মাছকে তার তাবেদার বানিয়ে দেব। আমি জঙ্গলের পাখি তার কথা শুনবে, আপনার এখানে জঙ্গলের বাঘ তার পায়ে চুমা খাবে। কেমন করে একটা ভিতরে প্রকাশ করুন। হারুন আর রশিদের একটা ছেলের 15 বছর 16 বছর, কেউ বলছে আপনার কিনা 13 বছরের যুবক, আল্লাহর নবীর আপনার কিনা এত প্রেম করেছিলেন, আল্লাহকে এত ভালোবেসে ফেলেছিলেন, আমার রব্বুল আলামিনের প্রেমে বলছেন বাবা ওগো আমি তোমার দরবারে থাকবো না, আমি আজ এই রাজপ্রাসাদ ছেড়ে আমি জঙ্গলের দিকে রওনা হব। বলে কেন গো? বলে এই কারণে আমি দুনিয়ার কোনো জিনিস আমায় ভালো লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে দুনিয়ার জিনিস ভালো লাগে না, তাহলে কি ভালো লাগে বাবা? আরে দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে মিঠা হলো কোরআনের বাণী। আমাকে নবী এবং কোরআনের বাণী ভালো লাগে বাবা। তোমার রাজপ্রাসাদে থাকবো না, তোমার রাজপ্রাসাদে থাকবো না। তা কোথায় যাবে? আমি আল্লাহ আল্লাহ জিকির করে বেরিয়ে যাব রাস্তাতে, যেখানে চোখ সেখানেই দিন, যেখানে রাত সেখানেই সকাল। আমি হতে চাই আল্লাহর, আমি দুনিয়ার কারো হতে চাই না। এই বলে আল্লাহর হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। আপনার কিনা নবীর প্রেম আই লাভ মুহাম্মদকে দিলের মধ্যে নিয়ে নেওয়ার পরে ঘর থেকে বেরিয়ে গেল। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে আপনার কিনা বাগালরা রাখালরা বলে আহারে পাগল, ভিতরে যেও না, সাপ আছে, ভিতরে যেও না, বাঘ আছে, বাঘে তোমায় ধরে নেবে। পাগল হারুন আর রশিদের ছেলে বলে শোনো, দুনিয়ার বাঘের ক্ষমতা নাই নবীর উম্মতকে স্পর্শ করবে। দুনিয়ার বাঘের তো বাঘের সাপের ক্ষমতা নাই নবীর উম্মতকে স্পর্শ করবে। শুধু তাই নয়, দুনিয়ার এমন কোন আল্লাহ যন্ত্র বানায়নি যে নবীর উম্মতকে স্পর্শ করবে। আমি এটা আলোচনা মাধ্যম বলে দিই, জিনের খেয়ে কাজ কাম নাই, বিশ্ব নবীর উম্মতকে ধরতে আসে। শোনো রে আমার নবী বলেন শোনো, আরে জিনও আমার উম্মতকে দেখে ভয় পায়। জিন কাকে দেখে ভয় করে? আল্লাহর নবীর উম্মতকে দেখে। এবার তুমি তো দাইন দাইন সাইলেন্সার ছাড়ো, তাহলে তোমাকে দেখে ভয় খাবে? তোমাকে তো কুকুরও ভয় খাবে না। হ্যাঁ, দাইন দাইন যদি মুতে খায় ভয় খাবে। তো বলছে মৌলী সাহেব কই আমাদেরকে জিন ভয় করে না, ধরে নিতে ধরবে না তো কি করবে? নামাজ নাই, কালাম নাই, সালাম নাই, ঘরে কোরআন পড়া নাই, এগুলো আছে আমাদের মধ্যে? সব হারিয়ে গেছে, সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, আজ আস্তে আস্তে মুসলমানদের উপর জুলুম বাড়ছে, কিন্তু মুসলমান এখনো চেতন হয়নি, এখনো চেতন হয়নি। কিন্তু একদিন চেতন হবে বাবা। একদিন যখন আঘাত পড়বে না, যখন আর দেখবে কেউ নাই, তখন সেই মুসলমান চেতন হবে। সময় থাকতে চেতন হন। শুনুন,
হারুন আর রশিদের ছেলে আপনার কিনা এলান করে দিল, শোনো দুনিয়ার জমিনে সাপ তো সাপ, বাঘেও আমার পায়ে চুমু খাবে। এই বলার পরে জঙ্গলের মধ্যে চলে যায়। আপনার কিনা জঙ্গল থেকে ফিরে যখন আসে, ওই রাখালের দলেরা আপনার কিনা বেধর্মী মানুষেরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে আপনার কিনা ওই ঘোড়ার উপরে নয়, আপনার কিনা কোনো শিয়াল এবং কুকুরের উপরে নয়, হারুন আর রশিদের ছেলে যেইটার উপরে চড়ে আসছে সেটা জঙ্গলের হিংস্র জানোয়ার সিংহর উপরে চড়ে হারুন আর রশিদের ছেলে আপনার কিনা রাখালকে দেখা করে বলে, শোনো রে ওগো আমার নবীর উম্মতেরা, তোমরা আল্লাহকে রাজি করো, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। জোরে হবে না আল্লাহু আকবার? একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সব জেগে আছেন তাইলে? হ্যাঁ গো, মাঝে কোনো তালিওয়ালা বসে আছে নাকি? চুড়ি দেখলাম একটা। হ্যাঁ 24 নম্বর না কত বল ওদেরকে? ছক্কা ছক্কা। হ্যাঁ চুড়ি দেখলাম গো, হ্যাঁ চক করে চোখে লাগলো। সব না সে বুবু না ভাই, দেখো ও ঘড়ি ঘড়ি ঘড়ি। সুবহানাল্লাহ। ও ঘড়ি দেখাইছে, ঘড়ি ঘড়ি। বাবা রে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা তোমার দিওয়ানা, তোমার প্রেমে ছাড়বো আমরা সাহারা জামানা। সুবহানাল্লাহ। এই গজল নতুন, কারো কাছে নাই। নবীজি আমরা তোমার দিওয়ানা, তোমার প্রেমে ছাড়বো গো রাসূল সাহারা জামানা, তোমার প্রেমে পাগল হইয়া বিলাল আর ছাড়লো মদিনা, আর তোমার প্রেমে রওনা দিল আর ছাড়িয়া জামানা, তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া ভালো লাগে না, ডাকো মদিনা আমরা তোমার মস্তানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर हरदम दम जुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबान जबान से निकालो पिया नाम मोहम्मद। जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, के जगमग जगमग मंजर है, जगमग जगमग मंजर है और भीगी भीगी रात है, और रिम झिम महफिल में रहमत की बरसात है, रिम झिम महफिल में रहमत की बरसात है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাংলা ওই বাদশা হারুন আর রশিদের ছেলে জানিয়ে দিল, শোনো তোমাদের জন্য শুধু নয় আমি সব বানিয়েছি, কিন্তু জঙ্গলের বাঘেও তোমায় সালাম করবে, শুধুমাত্র তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার কারো হতে হবে না, যদি হতে হয় শুধু আল্লাহর হয়ে যাও, যদি আল্লাহর হতে পারো সাপে তোমায় সালাম করবে, মাছে তোমায় সালাম করবে, শুধু তাই নয় তোমার কথায় আসমানে বৃষ্টি বর্ষণ হবে, তুমি দোয়া করবে 7 তবক আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম কাঁপিয়ে দেবে,
দিবে। তুমি একবার আল্লাহর হয়ে যাও। আল্লাহ বলছেন বান্দারে, আল্লাহ বান্দা বলছে বান্দারে, মান লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আমার হয়ে যাবে, তামাম কুল কায়নাত সব বান্দার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা কার হবে? শুধু আমার হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামুল আকরামিন, মাবুদ তুমি বলো কার কাছে গেলে তোমায় পাওয়া যাবে, আর কার কাছে গেলে তোমার সান্নিধ্য লাভ হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদেরকে জাহান্নাম দেব না বলে আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছি তোমাদের কারণে। হযরতে আদম আলাইহিস সালাম যখন আপনার কিনা মাটির পুতলা বানানো হলো, নবীর শান আই লাভ মুহাম্মাদের দিকে আবার রওনা দেন। নবীর আদম আলাইহিস সালামকে বানানো হওয়ার পরে যখন জানটা রূহ মুবারক দেওয়া হয়, রূহ দেওয়ার পরে যখন ভিতরে থাকে না, বেরিয়ে চলে আসে, অবশেষে নূরে মুহাম্মাদি পেশানেই দেওয়া হলো। আল্লাহ পাকের ওসিলায় আপনার কিনা আল্লাহ পাকের দ্বারায় যেই না নবী নূরে মুহাম্মাদিটা হযরতে আদমের পুতলার কপালে দেওয়া হলো, হযরতে আদমের রূহটাকে আরেকবার ভিতরে প্রবেশ করায়, হযরতে আদম আর বেরিয়ে আসে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আদম তুমি কথা বলো। আদম আলহামদুলিল্লাহ বলে, আরো এগিয়ে যায়। আপনার কিনা হযরতে আদম আলাইহিস সালাম যখন আপনার কিনা জান্নাতের মধ্যে যাবে, হযরতে আদম বলে, রব্বুল আলামিন, ওগো আকরামুল আকরামিন, মাবুদ গো পিছনে ফেরেশতার ভিড় কেন? বলে পিছনে তোমার পিছনে নূরে মুহাম্মাদিটা রাখা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, এত সুন্দর এত দামি নূর, যে নূর না বানালে আসমান জমিন কিছু বানাতেন না, ওই নূরটাকে পিছনে রাখবেন, এটা মানা যায় না। আল্লাহ গো ওটা সামনে করা যায় না। বলে ঠিক আছে আদম সফিউল্লাহ, দাও ওকে সামনে করে দি। করলেন কি, রূহটাকে আপনার কিনা নূরটাকে সামনে করে দিলেন। নূরটা পেশানির মধ্যে চমকাতে লাগে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো ফেরেশতার সামনে এত ভিড় কেন? বলে আদম রে, তোমার পেশানিতে নূরে মুহাম্মাদি দিয়েছি। বলে ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ গো সামনে নূরটা দিলে ওই নূরটার আমি একবার দর্শন পেলাম না, আমি একবার দেখতে চাই। বলে আদম এক কাজ করে দুই বৃদ্ধা আঙ্গুল এক জায়গায় করে নাও। আল্লাহ পাক করলেন কি, কুদরতি ইশারায় আপনার কিনা কপাল থেকে নূরটা যেই না বৃদ্ধা আঙ্গুলের দুটো জায়গায় চলে এসেছে, দুই নখের মধ্যে যেই না দেখতে পেয়েছে, দেখা মাত্রই হযরতে আদম আলাইহিস সালাম করলেন কি, চোখে চুমা দিলেন। আর সেই চুমাটাই তো আমরা দিই, তবে তো সুন্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখে চুমু দেন না আপনারা? তো সেই আদম আলাইহিস সালাম চুমু দিয়েছিলেন। আর আমরা চোখে চুমু দেওয়ার সময় কি বলি? এগিয়ে গিয়ে আসেন গো, এগিয়ে গিয়ে চলে আসুন, খানে এগিয়ে আসুন, পেছনে চাপ হয়ে গেছে। আরে সামনে আসছে ভাগ্যবান, আরে এগিয়ে আসেন বাবা রে, জায়গা বিছান। আর বড় বক্তার খবর নাই তো গো, এসেছে, চলে এসছে, এখন আসছে, ট্রেন ফেলে হয়তো। হ্যাঁ, আমি হলাম খুচরো বক্তা, বেশিক্ষণ হলে হবে না। হোক সব জেগে আছেন তো? বলেন দেখি সুবহানাল্লাহ। একবার পিছনের বেলা কি মানা করেছে নাকি আপনাকে বিজেপি নেতা? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই মেহফিলে এসে সম্মান বাড়িয়ে নেন গো, এই মেহফিলটার মহাব্বতই এত, তাই না? তাহলে হযরত আদম আলাইহিস সালামের রূহটা আপনার কিনা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক হযরত আদমকে দুনিয়ায় নামিয়ে দিলেন, বলে শোনো গো, আদম আলাইহিস সালামের দোয়া যখন কবুল হয় না, কান্না করে। সকলে আমরা জানি শোনা কথা, আরো এগিয়ে নিয়ে যাই। আপনার কিনা হিন্দু শাস্ত্রে বলে প্রথম মানুষ একজন, প্রথম আপনার কিনা সর্বপ্রথম প্রথম মানব যাকে বলা হয়, তাকে আপনার কিনা মানব বলা হয়। সেই একজন মহামানব দুনিয়ার জমিনে আসার পরে একের পর এক মানবের পয়দা হয়েছে। এটা আমরাও বলি আমাদের পিতা হলো আদম আলাইহিস সালাম, আর জিনার কারণে আমরা সবাই হলাম তার সন্তান। ওই আদম আলাইহিস সালাম বলেন, বেটা শিষ্য নাও, দুনিয়ার জমিনে যদি তোমার দোয়া কবুল না হয়, তুমি কি করে দোয়া পড়বে? বলে আপনি বলে দেন আব্বা হুজুর। বলে করবে কি? তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করবে। আব্বা গো, তাহলে কি দোয়া কবুল হবে? বলে বাবা, শুধু কবুল হবে না, বিদ্যুৎ গতিতে কবুল হবে। সুবহানাল্লাহ।
যার নামে রসিলা বিফলে যায় না, যার নামে রসিলা আপনার কিনা আগেকার ইহুদিরা আপনার কিনা জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবী বললেন, ওগো ইহুদি গির্জা ঘরে থাকনে বেলা, ওগো পাদ্রী তুমি কি বলে পানি এবং তেল পড়ে দাও? বলে, শোনো রে, আমি পানি এবং তেল পড়া দিই, আমি পানি যখন দিই আহমদ বলে প্রশংসা করি, আর যখন তেল দিই তো মোহাম্মদের নাম নিয়ে ফুঁক দিয়ে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্যই তো আমার কাছে আসার পরে রোগ ভালো হয়ে যায়। আমি জানি যে নামে শিফা রয়েছে, উচ্চালাম পধারিত পরম শান্তি দুর্গাষ্টমী ওম নারা, উনি এমন একজন মহামানব হবেন দুনিয়ার জমিনে উচ্চ আওয়াজে মানুষকে শান্তির জন্য 5 বার ডাক দেবেন। ডাকে তো 5 বার ডাকে তো মুয়াজ্জিনে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে না? হ্যাঁ, আজান শুনতে পান না? এ বাবা, 2 জন বলছে 4 জন বলছে নাকি? আমার উপর রাগ করেছেন নাকি? সব ভালো আছেন তো? এইবারে প্রশ্ন হলো, ওগো আমার বন্ধুগণ শুনে রেখে দেন, বলছে শোনো, ওই নবী এমন একজন নবী হবেন দুনিয়ার জমিনে, আসমান জমিন শুধু তাই নয়, ওই নবীকে আমার আল্লাহ পাক এমন বানিয়েছেন, হিন্দুরাও তো তার প্রশংসা করে। বলে কেমন করে? বলে শোনো রে, ওই নবী আপনার কিনা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করবে। আমার শোনা কথা সংক্ষিপ্ত করে এগিয়ে যাই। তার বাবার নাম হবে আপনার কিনা বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। শোনা কথা আরো এগিয়ে যাই, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, বাংলা করলে হবে আমিনা। শুনো, শুধু আরো আরো আগে যায়, শুনো, ওই নবী এমন একজন নবী হবে, বাসুদেবং গরগীতি পুণ্য গন্ধাল স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ মাধবে মাসি মাধবম। সে নবী এমন হবে দুনিয়ার জমিনে আসার পরে, ওই নবী যখন দুনিয়ায় এলেন, দুনিয়ায় আসার পরে তেনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, এত সুন্দর খুশবু হবে মানুষের মন ভরে যাবে, সুবহানাল্লাহ হয়ে যাবে, আর নবীর প্রতি প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে বাসুদেবং গরগীতি পুণ্য গন্ধাল স্পর্শম, আপনার কিনা এত সুন্দর সুগন্ধময় খুশবু হবে, এবং খুশবু এমন হবে মানুষের মন সৌরভ হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে। এবার শুনো, তিনি কখন জন্মগ্রহণ করবে? আপনার কিনা শুক্ল পক্ষ, আপনার কিনা আগে রাতটাকে 2 পক্ষেই ভাগ করা হতো, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। শুক্ল পক্ষ হলো প্রথম দিকের আপনার কিনা 14-15 দিন চাঁদের দিন, আর কৃষ্ণ পক্ষ হলো অন্ধকারের দিনগুলি। তার জন্যই বলে হয় আপনার কিনা ওই নবী জন্মগ্রহণ করে শুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম, আপনার কিনা মাসের প্রথম দিকে 12 তারিখে জন্মগ্রহণ করবে শ্রীকল্কের চন্দ্রের 12 তারিখে, এবং তিনি জন্মগ্রহণ করবে আপনার কিনা আব্দুল্লাহর জীর্ণ কুটিরে। জন্ম হওয়ার পরে তিনি আপনার কিনা উম্মতের মায়ায় কান্না করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার মায়ায় কান্না করবেন? উম্মতের মায়ায় কান্না করেননি আমার নবী? ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কাঁদে না? আমাদের নবী এখনো কাঁদছেন, এখনো কাঁদে নবী আপন রওজায়, আপন কাঁদে নবী এখনো আপন রওজায়, উম্মতেরই মায়ায় নবী কাঁদে যারে যার, এখনো কাঁদে নবী উম্মতের মায়ায়। বলতে আছেন আপনার কিনা আরো এগিয়ে যান, বলে এমন নবী হবেন, শুনো এবারে, আসমা সুকমা রুহা দেবতম জগৎপতি অশ্বিন সাধু আসার গুণপতি গৃহিণীল গন্ধ আদি জ্যোতিময় প্রকাশম নাথ পরিধানিত কচ্ছতি পবিত্রম ওয়াদুত সং ভবিষ্যতে মনং সেবে সদানি বৌ বাসুদেবং গরগীতি পুণ্য গন্ধাল স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম জাত দুট্ট সুত পুত্রং পিতর হোষ মনুষ্য সম্বলে বিষ্ণু যশা সুগৃহে বাদুর্ভবম সুমতং বিষ্ণু যশা গর্ভমদত্ত বৈষ্ণবম ওম মুহাম্মদং ইতিখাতুং কং বরশং নমস্তুতে নমো নমঃ লা ইলাহা হরনি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ ওম সুবহানাল্লাহ। পূর্মিদা পূর্মিদম পুণ্যাৎ পুণ্যমাদিচ্ছতে পুণ্যাস পুণ্যমাদায় পুণ্যমাশিষ্যতে ওম শান্তি 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 एको देव सर्वभूतेश गुणा सर्वभूतात्मा कर्माध्यासम साक्षी चेता केवल ओम निर्गुण गणेशम चरणम सुशमनम शांतम चरणम सुशमनम गंगाजलम स्नानम पंडितम गौदानम स्वाहा कल के अवतार निरपंतम पृथ्वी मध्यम उर्वशिक्षरम तद्वश्वरम लम्लकं पुष्पम वीरम महावीर गुरु प्राणम प्रादीपम सुमति विष्णु वेशम स्वरूपम अस्मा सुग्मा रूहा जयोदत्तम जगतपति आशीन साधु अस्य गुणवती वाथुते सं भविष्यते मनং से बेशदानी बहु তিনি এমন মহামানব হবে, আমি অন্য কোন মোল্লার মতো চলি না। যদি চতুর্বেদী করতে হয় চতুর্বেদী এমন করব, সামনে বলা চিন্তায় পড়ে যাবে এই মাল কোথা থেকে এলো রে, আগে পূজারি ছিল নাকি, ওরা চিন্তায় পড়ে যাবে। আসলে আগে পুজো টুজো করতো নাকি এই মালটা, এখন তো শুরুই করিনি, করেছি। আর যদি ছোট ছোট করে বলবে, বলবে একটা কলি করে মুখস্থ করেছে।
না তখন বলে একটা করে মুখস্থ করেছে আমসান্তা সরতি সদপতি মারমে সুন্দরম মঙ্গলম মুহাম্মদং ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্মা সর্বদং খালিদং ধর্মবাহম পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহু অনাদি স্বরূপাই জগতং ময়নং প্রসুসিদ্ধনম জালচারণম। তিনি এমন একজন মহামানব হবে তিনার প্রশংসা দুনিয়ার জমিনে কেউ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এমন করে পাঠিয়েছেন, তিনার পা দেখলে আল্লাহ বলবেন নেকি লিখবো, তিনার মাথা দেখলে নেকি লিখবে। সারা পৃথিবীর মানুষকে যদি একটা ময়দানে দাঁড় করিয়ে দাও আর ওই নবীকে যদি মধ্যখানে দাঁড় করিয়ে দাও, সবার চেয়ে উঁচু ওই নবীর মাথা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ।